আজকের ভিডিওতে আপনারা দেখবেন 80 পিস ডিমের অটোমেটিক মেশিন বা 120 পিস ডিমের অটোমেটিক মেশিন, 160 পিস ডিমের অটোমেটিক মেশিন, এই ধরনের যে মেশিনগুলো আমরা প্লাইবোর্ড বা থার্মোকলের উপরে করে থাকি, সেই মেশিনগুলো আপনারা হ্যাচিংয়ের সময় কীভাবে এই অটোমেটিকের ট্রেটাকে আপনারা মেশিন থেকে বার করবেন, হ্যাচিং করবেন এবং হ্যাচিংয়ে কত কী রাখবেন, হ্যাচিংয়ের সময় হ্যাচিংটা কীভাবে করবেন 120 পিস ডিমের অটোমেটিক মেশিনে। তো মেশিনটা অফ করলাম। আরও একটা জিনিস বলে দিই যে এই মেশিনটা যখন টার্নিংয়ের সিস্টেম হবে, যে আমি টার্নিংটা কীভাবে করব। তো এখানে দেখবেন যদি ট্রেটা এক সাইডে কাত হয়ে থাকে, যেমন এক সাইডে কাত হয়ে আছে, তো আমি ডিম বসাতে তো অসুবিধা হবে, হাত ঢোকাবো কীভাবে, ট্রেটা লেভেল হওয়ার প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে উপরের দিকে এই যে সুইচটা আছে, এই সুইচটাকে জাস্ট অফ করলে, এটা টাইমার সুইচ, অফ করলেই দেখবেন টার্নিং হতে আছে। তো টার্নিংটা হতে হতে যখন এই মোটরটা চেনটাকে রাখছে, দেখছেন এখানে সাইকেলের চেন দেওয়া আছে, লিমিট সুইচ থেকে উঠে এসছে, ট্রেটা যখন লেভেল হয়ে যাবে, যে লেভেলে আসলে আমি ডিম বসাতে পারবো কিংবা তুলতে পারবো, চেকিংয়ের সময় হোক কিংবা বসানোর সময় হোক, ব্যাস এই লেভেল হয়ে গিয়েছে। এখন আমি মেশিনের উপরে যে অফ অনের সুইচটা, এটা বন্ধ করে দেবো, দিয়ে আমার ডিম চেক করা হলে চেক করব, তোলা হলে তুলবো, তোলা কমপ্লিট হয়ে গেল। কিংবা আমার হ্যাচিংয়ের টাইম চলে আসছে, এবার আসি হ্যাচিংয়ের টাইমে, যে আমার হ্যাচিংয়ের টাইম, এখন আমি ডিম বসাবো, এই হ্যাচিংয়ে বসাবো। তো এইটার থেকে ডিমগুলো আগে বাইরে বার করে নেব। বার করে নেওয়ার পরে এই যে জ্যাকটা আছে, এই জ্যাকটা খুলে নেব। খুললাম, এই জ্যাকটা যখন ঢোকাবো তখন আবার দেখে নেবো এই একটা ঘাট আছে, এই ঘাটটা উপরে যে চাপ দেওয়ার জায়গাটা আছে, এই চাপ দেওয়ার জায়গায় চাপ দিলে এই ঘাটের এখান থেকে উঁচু হয়ে যাবে, যার কারণে এই জ্যাকটা খোলে। আবার লাগানোর সময় এইভাবে এটা আর উপরের দিকে এই চাপ দেওয়ার জায়গাটা একই দিকে রেখে আবার লাগাতে হবে, ব্যাস। কিংবা এই তারগুলো দেখে নিলে লালের দিকে লাল তারটা থাকবে, সাদার দিকে সাদা তার থাকবে, সেই হিসেবে লাগালে, উল্টো লাগালে কালার উল্টো হয়ে যাবে, তখন লাগবে না। তো এটা দেখে খেয়াল করলেও হবে। তো এরপরে সেন্সারটা যখন মেশিন ব্যবহার হবে, তখন সেন্সারটা সবসময় মিডিলের জায়গায় থাকবে, এটা ডিমের সাইডে দিয়ে দেবেন। এখন আমি জ্যাকটা খুললাম, ট্রেটা বার করার সিস্টেমটা দেখাই। ট্রেটা যখন বার করবো, এটাকে হাতে ধরবেন, ধরে ঠিক এইভাবে একদম স্মুথলি এটা বার হয়ে আসলো। এখন আমি এটাকে বাইরে রাখলাম, ওর কাজ এখন নেই, এখন আমার হ্যাচিংয়ের টাইম। তো ডিমগুলো যেটা থাকবে হ্যাচিংয়ের সময়, যে ডিমগুলো থাকার, সেই ডিমগুলোকে নিয়ে আমি আবার করবো মেশিনটাকে শুয়ে দেবো। যেমন ম্যানুয়াল মেশিন আমাদের কাছে অনেকে নিয়েছেন, 100 মেশিন, ঠিক সেরকম মেশিনটাকে শুয়ে দেবো। এবং দেওয়ার পরে আমি আবার কানেকশান দেবো, মেশিনটা অন করবো। এবার ঠিক বাক্সের মতো এই মেশিনটাকে আমি এইভাবে দেখাবো, যেখানে সেন্সারটা থাকবে ডিমের উপরে। বাচ্চা উঠলে সবসময় খেয়াল করবেন যে বাচ্চা যদি ওঠার সময় হয়ে থাকে, তাহলে এই পাখা বরাবর এই সাইডে টেপ লাগিয়ে কিংবা এই যে তার আছে, এই তারের সঙ্গে একটা প্রেস মেরে দেবেন, যেন বাচ্চা এই সেন্সারের উপরে উঠে না বসতে পারে। সেন্সারের উপরে যদি বাচ্চা উঠে বসে থাকে, তাহলে সেন্সার ভুল রিডিং শো করবে, কারণ বাচ্চার উপরে উঠলে বাচ্চার গায়ের গরম দেখাবে, কারণ মেশিনের টেম্পারেচার ভিন্ন, আর বাচ্চার গায়ের টেম্পারেচারটাই শো করবে। তো ওই জন্য এটাকে নিচে রাখবো না। তাছাড়াও এখানে স্পট পুরো নোংরা হবে, হয়ে ডিমটা মানে ভুল রিডিং দেখাতে পারে পরবর্তীতে। তো এরপরে আসি যে ডিম এখানে কীভাবে বসাবেন। তো এইভাবে যে মেশিনটা আছে, এরকমভাবে আপনারা এর উপরে পারলে, গরমের সময় হলে কোনো সুতের কাপড় কিংবা খবরের কাগজ বিছিয়ে দেবেন, কারণ গরমের সময় হিউমিডিটি বেশি থাকে, তখন কোনো অসুবিধা হয় না। কিন্তু শীতের সময় জলীয় বাষ্প বাতাসে কম থাকে, তখন হিউমিডিটি তুলতে অসুবিধা হয়। তো সেক্ষেত্রে শীতের সময় করবেন আপনারা প্লাস্টিকের পলিথিন হোক কিংবা এখানে একটা সাদা কোনো পেপার বিছিয়ে, তার উপরে আলুর বস্তা হোক, যেমন নেট জাতীয় কোনো পেপার হলো, সেই সমস্ত পেপার দিয়ে তার উপরে ডিমটা বসিয়ে দেবেন। ডিমটা যখন বসাবেন, তখন আর ওই অটোমেটিক ট্রেতে যেমন সরু দিকটা নিচে থাকে, মোটা দিকটা উপরে থাকে, ওরকম কোনো সিস্টেমের এখানে আর নেই। এখানে ডিম জাস্ট শুয়ে থাকবে, যেমন একটা প্লেন জায়গায় ডিম রাখলে যেভাবে থাকে, তো সেইভাবে থাকবে। তো এই হচ্ছে এই সিস্টেমটা। এখানে আর ঘোরাঘুরি করার প্রয়োজন নেই। তখন গিয়ে আপনাদের এ হবে যে নিচে জলের পাত্র দিতে হবে হিউমিডিটি তোলার জন্য, তো সেইটা এই পাত্রটা এখানে দেবেন। আর তলায় কোনো একটা কাপ প্লেট কিংবা ঝাঁকানোটা জিনিস দিয়ে যত ল্যাম্পের গায়ের কিছু তুলে দেবেন, তত হিউমিডিটি বাড়বে। যেমন অটোমেটিকের সময় এইভাবে জলের পাত্র দেওয়ার প্রয়োজন ছিল মেশিনটা খারাপ অবস্থায়, এখন যখন অটোমেটিকের ম্যানুয়াল হ্যাচিংয়ের সময় চলে আসছে, তখন এইভাবে ব্যবহার করতে পারবো। তো এই হচ্ছে মেশিনের এই প্রসেসটা। এবার আমি অটোমেটিকভাবে এটাকে ঘুরিয়ে দিয়ে দেখাবো আপনাদের, ব্যাস এই হয়ে গেল এই সিস্টেম। এটাকে আবার একটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এটা যখন ঢোকাবেন, তখন এই সেন্সারটাকে একটু হাত দিয়ে ধরে রাখবেন উপরের দিকে,
আর উপরে হচ্ছে এই কালো এই বর্ডারটার এখানটা এটা মিল করে দেবেন, দেওয়ার পরে ওইদিকে দিয়ে দিলে ব্যাস হয়ে গেল। এই তারপরে জ্যাকটাকে যেভাবে বলেছিলাম দেখিয়ে দিই, লাগিয়ে দিয়েছি, মোটর ঘুরছে দেখেন এই সিস্টেম। ব্যাস এবারে একটা জিনিস, যে যখনই এই ট্রেটা এক সাইড থেকে টার্নিং হবে এইভাবে সুইচ বন্ধ করে দিলে চলে, আর যখন এটাকে চালু করবো আবার ট্রে টার্নিং হয়ে এক সাইডে চলে যাচ্ছে, এইটাকে আবার চালু করে দেবো টাইমার সুইচটা। ব্যাস টাইমার সুইচ চালু করলাম, ট্রেটা ওই সাইড থেকে এই সাইড আসবে, এসে বন্ধ হয়ে যাবে। এবং এই মেশিনের ক্ষেত্রে 2 ঘন্টা হোক কিংবা 1 ঘন্টা হোক, যে টাইমটা আমরা সেট করে রাখবো সেই টাইমটা এখানে শো করবে আস্তে আস্তে, মিনিট থাকবে। 120 মিনিট পরে হতে পারে কিংবা 60 মিনিট পরে হতেও পারে। এতক্ষণ দেখছিলেন আপনারা ছোটো অটোমেটিক মেশিনগুলো। আমাদের কাছে ম্যানুয়াল মেশিন 100 ডিমের মেশিনও পাওয়া যায়, এবং প্লাইবোর্ডের উপরে মেশিন 100 ডিমের থেকে শুরু আছে। এবং এখন যে বডিগুলো দেখছেন এইগুলো প্লাইয়ের উপরে 528 পিস ডিমের মেশিন। এই ডান সাইডে হলুদটা, বা সাইডে এটা 500 ম্যানুয়াল, এটাও 528 পিস ডিমের XM18 ডাবল সার্কিটের কন্ট্রোলার, এটা XM18 ডি কন্ট্রোলার। এই মেশিনগুলো আমাদের কাছে আপনারা 20,000 টাকা 22,000 টাকা এরকম রেটের মধ্যে হ্যাচিং ট্রে দিয়ে পুরো কমপ্লিট পাবেন। এছাড়া আমরা এই মেশিনগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি, আপনারা বাড়ি বসে মেশিন পাবেন।